আজকে আমি এসেছি পুরান ঢাকার টিকাটুলিতে রোজ গার্ডেনে। এটি রোজ গার্ডেন বা হুমায়ুন সাহেবের বাড়ি নামে পরিচিত। এটি পুরান ঢাকার টিকাটুলিতে অবস্থিত। এখানে আপনারা আসতে চাইলে ঢাকার গুলিস্তানে আসবেন। প্রথমে বাংলাদেশের যে প্রান্ত থেকে আসেন গুলিস্তান এসে তারপরে যে কোনো রিকশাওয়ালার কাছে জিজ্ঞাসা করলেই হবে বা বললেই হবে যে আমি টিকাটুলিতে রোজ গার্ডেন বা হুমায়ুন সাহেবের বাড়ি যাব। তো এই হুমায়ুন সাহেবের বাড়ির ইতিহাস হচ্ছে এটি 1931 সালে ঋষিকেশ দাস নামে এক ধনী ব্যবসায়ী পুরান ঢাকার এই এলাকায় 22 বিঘা জমির উপরে এই বাড়িটি নির্মাণ করেন। প্রাসাদটি স্থাপত্য শৈলী ছিল করিন্থীয় গ্রিক এবং এর নামকরণ করা হয় রোজ গার্ডেন নামে, কারণ এখানে প্রচুর পরিমাণে রোজ গার্ডেন ছিল। এখনও অনেক রোজ গার্ডেন আছে। বাগানে ফোয়ারা, মার্বেলের মূর্তি আছে। কিছুদিন পর ঋষিকেশ দাস দেউলিয়া হয়ে যায় এবং 1937 সালে বাগানটি বিক্রি করেন খান রায়দার আব্দুর রশিদ সাহেবের কাছে। তিনি এটিকে রশিদ মঞ্জিল নামে পরিচিত করেন। পরবর্তীতে তিনি 1966 সালে হুমায়ুন সাহেবের কাছে বাড়িটি বিক্রি করে দেন এবং তারপরে সেও এই জায়গাটিকে হুমায়ুন সাহেবের বাড়ি নামে পরিচিতি দেন। এভাবে এটি হুমায়ুন সাহেবের বাড়ি হিসেবে পরিচিতি লাভ করেন। এখানে বাংলাদেশের অনেক ছবিও নির্মাণ করা হয়েছে, যেমন একটা ছবি, উল্লেখযোগ্য ছবি হচ্ছে হারানো দিন। পুরানো ঐতিহ্য। বাগানটি বা মঞ্জিলটি আমার কাছে একেবারে খারাপ লাগেনি। আপনারা চাইলেও আসতে পারেন, ভালো লাগবে। ধন্যবাদ। Deja.